শখের মানুষটা কেন আমার হলো না? কিছু মানুষকে চাইলেও কেন পাওয়া যায় না? শখের মানুষটা আমার শেষ পর্যন্ত ভাগ্যে ছিল না। কিছু মানুষকে আমরা জীবনে খুব বেশি কিছু তাদের থেকে চাই না, শুধু চাই সে মানুষটা আমাদের হয়ে থাকুক, আমাদের দিনের শেষে তার সাথে একটুখানি কথা হোক। মন খারাপ হলে তার কাছে ছুটে যেতে পারি, আর পৃথিবীর সবাই ভুল বুঝলেও অন্তত সে যেন আমাদের বুঝতে পারে। কিন্তু জীবন সবসময় আমাদের চাওয়া অনুযায়ী গল্প লেখে না। কখনো কখনো সবচেয়ে বেশি যাকে চাই, সবচেয়ে বেশি যাকে নিজের করে পেতে চাই, সে মানুষটাকে শেষ পর্যন্ত বলতে হয়, তুমি আমার শখের ছিলে, কিন্তু আমি তোমার শখের মানুষ হয়ে উঠতে পারলাম না। কথাটা বলতে যতটা সহজ, মেনে নেওয়া ততটাই কঠিন। কারণ মানুষকে হারানোর পর শুধু একজন মানুষকে হারানো হয় না, হারিয়ে যায় তার সাথে দেখা হাজারটা স্বপ্ন, হারিয়ে যায় ভবিষ্যতের কল্পনা, হারিয়ে যায় সেই ছোট্ট ছোট্ট আমাদের একসাথে হাত ধরে পথ চলা, একসাথে সেই ছোট ছোট পরিকল্পনা করা যে কি কি করব, সেগুলো কাউকে বলা হয়নি, শুধু মনে মনে সাজানো হয়েছিল। শখের মানুষ মানে কি জানেন? শখের মানুষ মানে সেই মানুষ যাকে দেখলে অকারণে মুখে হাসি চলে আসে, যার একটি মেসেজের অপেক্ষায় অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকা যায়। সে ভালো আছে শুনলেও নিজের মনও ভালো হয়ে যায়। সেই একটু কষ্ট পেলে নিজের বুকের ভিতরও অদ্ভুত একটা ব্যথা অনুভব হয়। শখের মানুষকে পাওয়ার ইচ্ছাটা কখনো খুব বড় কিছু ছিল না, শুধু মনে হয়েছিল এই মানুষটা যদি আমার পাশে থাকে তাহলে জীবনটা হয়তো অনেকটা সুন্দর হবে। কিন্তু সব সুন্দর ভাবনা বাস্তব হয় না, কিছু স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। একটা সময় আমরা ভাবি আর একটু চেষ্টা করলে হয়তো সব ঠিক হয়ে যাবে, আর একটু অপেক্ষা করি, আর একটু বুঝতে চেষ্টা করি, আরেকবার কথা বলি, আরেকবার সুযোগ দিই। এভাবে একদিন বুঝতে পারি আমরা একা একাই একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। অন্য মানুষটি হয়তো অনেক আগেই চলে গেছে, শুধু আমরা তার স্মৃতিটাকে ধরে বসেছিলাম। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? মানুষটা চলে যাওয়া নয়, সবচেয়ে কষ্টের ব্যাপার হলো সে আপনার জীবনে থেকেও আপনার হলো না। আপনি তার খোঁজ নিয়েছেন, তার মন খারাপ বুঝেছেন, আর ভালো সময়ে খুশি হয়েছে, তার খারাপ সময়ে পাশে থাকতে চেয়েছে, তাকে সবসময় আপনি সব বিপদ আপদ থেকে আগলে রেখেছেন। কিন্তু যখন আপনার নিজের মন খারাপ হয়েছে তখন হয়তো তাকে পাশেই পাননি। তখন বুঝেছেন আপনি তার জীবনে যতটা জায়গা দিয়েছিলেন সে আপনাকে ততটা জায়গা দেয়নি। তবুও মন থেকে তাকে দোষ দিতে চায় না, কারণ ভালোবাসার সবচেয়ে অদ্ভুত দিক হলো যে মানুষটা আমাদের কষ্ট দেয়, অনেক সময় তাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তার সুখের জন্য আল্লাহর কাছে কতই না দোয়া করি যাতে সে ভালো থাকে। তার ভালো থাকার খবর শুনে মনে মনে এতটা শান্তি পায়, এমনকি সে আমাদের ছাড়া ভালো থাকলেও আমরা চাই সে ভালো থাকুক। এটাই হয়তো ভালোবাসার সবচেয়ে নীরব রূপ। কিন্তু একটা সময় নিজেকেও বাঁচতে হয়, নিজেকে প্রশ্ন করতে হয়, আমি কি সারা জীবন এমন একজন মানুষের জন্য অপেক্ষা করব যে আমাকে বেছে নেয়নি? আমি কি নিজের জীবন থামিয়ে রাখবো? আমি কি প্রতিদিন একই স্মৃতির কাছে ফিরে যাব? উত্তরটা কঠিন, কিন্তু উত্তরটা হলো না। কারণ আপনার জীবনও খুবই মূল্যবান, আপনার হাসিটাও কিন্তু খুব মূল্যবান, আপনার ভবিষ্যতও মূল্যবান। কি আপনার জীবনে থাকলো না বলে আপনার জীবন অসম্পূর্ণ হয়ে যায় না। অনেক সময় আমরা মনে করি সে থাকলে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, যদি সে আমার জীবনে না থাকে আমি তাকেই ভালোবাসবো, অন্য কাউকে ভালোবাসার তো দূরের কথা। এই কিন্তু সময় আমাদের শেখায় মানুষের হৃদয় ভেঙে গেলেও জীবন থেমে থাকে না।
আজ যে স্মৃতি আপনাকে কাঁদায়, একদিন সেই স্মৃতির দিকে তাকিয়ে আপনি বলবেন, ভালো হয়েছে আমি সেদিন নিজেকে হারিয়ে ফেলিনি। হয়তো আপনার শখের মানুষটি আজ অন্য কারো জীবনে, হয়তো সে আপনাকে আর মনে রাখে না, হয়তো আপনার পাঠানো পুরনো কথাগুলো তার কাছে আর কোনো মূল্য রাখে না। আপনার হাজার স্মৃতি তার ভিতরে কোনো কিছু জাগায় না। যে গানটা শুনলে হয়তো দুইজনে একসাথে বসে নিজেদের ভালোবাসার কথা মনে করতেন, আর সেই গানটাও তার মনে কিচ্ছু তুলে ধরে না। এই সত্যটা কতটা কষ্ট দিতে পারে, কিন্তু সত্যকে মেনে নেওয়া মানে হেরে যাওয়া নয়। কখনো কখনো ছেড়ে দেওয়াই নিজের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা। আপনি কাউকে ভালোবাসতেই পারেন, তার জন্য দোয়াও করতে পারেন, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়, নিজের শান্তি নষ্ট করে নয়, নিজের জীবন থামিয়ে নয়। কারণ ভালোবাসা এমন হওয়া উচিত নয় যেখানে শুধু আপনি দিয়ে যাবেন আর অন্যজন শুধু নিয়ে যাবে। একজন শুধু দিয়ে যায় আর অন্য শুধু মানে আর কি দূরে দূরে চলে যায়। একটি সুন্দর সম্পর্কের মধ্যে কিন্তু দুজনেরই ইচ্ছা থাকে, দুজনেরই চেষ্টা থাকে, দুজনেরই সম্মান থাকে। কখনো কি মনে হয়েছে আপনার, ইস, মানুষটা যদি আর একবার ফিরে এসে বলতো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমার ভালোবাসা এখনো তোমার জন্য আছে? হয়তো আপনি সব মান অভিমান ভুলে যেতেন, হয়তো আবার আগের মতো কথা বলতে চাইতেন, হয়তো তাকে বুকে জড়িয়ে ধরে বলতেন, আমি এতদিন তোমার অপেক্ষায় বসেছিলাম, আমি জানি যে তুমি আমার শখের পুরুষ, তুমি আমার শখের মানুষ, তোমাকে আমি ভুলিনি। হয়তো সেও বলতো যে হ্যাঁ, আমিও তোমাকে ভুলিনি, আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করেছি। কিন্তু বাস্তব জীবন সিনেমার মতো নয়। আমরা যে নাটক সিনেমাগুলো দেখি, সে জায়গায় দেখি যে হয়তো শখের মানুষটা চলে যায় কিন্তু আবার ফিরে আসে, কিন্তু আমাদের জীবনটা সিনেমার মতো নয়। সব মানুষ ফিরে আসে না, সব ভুলের ক্ষমা চাওয়া হয় না, সব গল্পের সুন্দর সমাপ্তিও হয় না। কিছু গল্প অসম্পূর্ণ থেকে যায়, আর সেই অসম্পূর্ণ গল্পই আমাদের সবচেয়ে বেশি মনে থাকে। তাই যদি আপনার জীবনও এমন কেউ থাকে যাকে আপনি খুব চেয়েছিলেন কিন্তু পাননি, তাহলে আজ নিজের মনকে একটি কথা বলুন, সে আমার ছিল না, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না, আমার ভালোবাসাটা কিন্তু সত্যি ছিল। হয়তো আপনি সত্যি ছিলেন, আপনার অনুভূতিগুলোও সত্যি ছিল, আপনার অপেক্ষাটাও সত্যি ছিল, শুধু মানুষটা আপনার ভাগ্যে ছিল না। তার কারণ সে কিন্তু চাইলে পারতো আপনাকে রানী করে রাখতে, আপনাকে ফুলের মতো সাজিয়ে রাখতে। হয়তো ভাগ্য তার হাতে ছিল না, কিন্তু সিদ্ধান্ত কিন্তু তার কাছে ছিল। সে যদি বলতো যে না, আমি তোমার সাথেই থাকবো, হয়তো আপনার ভাগ্যটা আজ অন্য কিছু থাকতে পারত। আর সব কিছু আমাদের ভাগ্যে থাকতেই হবে এমন কোনো নিয়ম নেই। কিছু মানুষ আছে আমাদের জীবনকে বদলে দিতে, কিছু মানুষ আসে আমাদের ভালোবাসতে শেখাতে, আর কিছু মানুষ আসে আমাদের শেখাতে যে নিজের মূল্য কখনো অন্য কারো হাতে তুলে দিতে নেই। আজ থেকে সেই মানুষটার স্মৃতি থাকুক, কিন্তু আপনার জীবনটাও থাকুক। পুরনো ছবিগুলো থাক, কিন্তু স্বপ্নগুলো নতুন হোক। পুরাতন গল্প থাক, কিন্তু নতুন অধ্যায়ও শুরু হোক। কারণ আপনার জীবনের শেষ সুন্দর অধ্যায় হয়তো এখনো লেখা হয়। একদিন এমন একটি সকাল আসবে যেদিন আপনি ঘুম থেকে উঠে তার কথা প্রথমে মনে করবেন না। একদিন এমন একটা গান শুনবেন যেটা এক সময় তাকে মনে করিয়ে দিত, কিন্তু সেদিন আর বুকটা ভার হয়ে আসবে না। একদিন তার নাম শুনেও আপনি চুপচাপ হাসতে পারবেন, আর তখন বুঝবেন আপনি তাকে ভুলে যাননি, আপনি শুধু তাকে ছাড়াই বাঁচতে শিখেছেন। এটাই সুস্থ হয়ে ওঠা, এটাই এগিয়ে যাওয়া। তাই আজ যদি আপনার শখের মানুষটা আপনার না হয়ে থাকে, নিজেকে দোষ দিবেন না,
সব ভালোবাসার শেষ বিয়ে নয়, সব সম্পর্কের শেষ একসঙ্গে থাকা নয়। কিছু মানুষ হৃদয়ে থেকে যায়, জীবনে নয়। আর কিছু মানুষকে ভালোবেসে পাওয়া যায় না, শুধু দোয়ায় রেখে দিতে হয়। আপনি যদি এই কথাগুলোর মধ্যে নিজের গল্প খুঁজে পান, তাহলে মনে রাখবেন আপনি একা নন। ইমোশনাল সূচনা এমন মানুষের জন্যই যারা অনেক কথা বলতে চায় কিন্তু সব কথা কাউকে বলতে পারে না, যারা হাসে কিন্তু তাদের হাসির আড়ালে অনেক না বলা গল্প থাকে। আপনার যদি মনে হয় এই কথাগুলো আপনার হৃদয়ের কথা বলছে, তাহলে ইমোশনাল সূচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, আর সেই মানুষটির কথা মনে পড়লে ভিডিওটি তার কাছে না পাঠিয়ে শুধু নিজের মনে একবার বলুন, ভালো থেকো, তুমি আমার ছেলে না, কিন্তু আমি আমার জীবনটাকে একটি সুন্দর স্মৃতি করে রেখে দেব। আর কমেন্টে লিখুন, শখের মানুষটা আমার হলো না, তবুও আমি আমার জীবনটা থামাবো না। হয়তো আপনার এই একটি মন্তব্য আরেকজন ভেঙে পড়া মানুষকে একটু সাহস দিবে। শেষে শুধু একটি কথা, কাউকে হারানো মানে জীবন হারানো নয়। কখনো কখনো একজন মানুষ চলে যায় যাতে আপনি আবার নিজেকে খুঁজে পান। তাই চোখের জল মুছে ফেলুন, অতীতকে সম্মান করুন, কিন্তু ভবিষ্যতের দরজাটা বন্ধ করবেন না। আপনার গল্প এখনো শেষ হয়নি, হয়তো সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো বাকি। ইমোশনাল সূচনার সঙ্গে থাকুন। আল্লাহ আপনার হৃদয়ের সব কষ্টকে শান্তিতে বদলে দিন।